তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি বলেছিলাম আরপিএফ কনস্টেবল নিয়ে একটা ভিডিও বানাবো, তো সেই ভিডিও কিন্তু আমি এখন এই যে বানাচ্ছি। সেটা হচ্ছে আরপিএফ কনস্টেবলে আমি গত 25শে মার্চ 2025 একটা ভিডিও আপলোড করি, আরপিএফ কনস্টেবল এক্সপেক্টেড কাট অফ। এই যে ভিডিওটা আমার, ঠিক আছে। আমি সেই ভিডিওটা একটু চালাচ্ছি, তো 5 মিনিটের ভিডিও। আমি টাইম স্পিডটা একটু বাড়িয়ে চালাচ্ছি, আমি শোনাতে চাই তোমাদের এই ভিডিওটা। তাহলে চলো। এই যে আমার ভিডিও। তো এই বিষয়টা হচ্ছে এই র মার্কস এবং নর্মালাইজেশন মার্কস, তোমার র মার্কসের ভিত্তিতে বা নর্মালাইজেশন মার্কসের ভিত্তিতে, তো র মার্কসের ভিত্তিতে আমি একটা কাট অফ ভিডিও বানাচ্ছি। আরেকটা সেটা হচ্ছে 2 লাখ তোমার 24,486, ঠিক আছে। তো দেখো বিষয়টা হচ্ছে 3,577 হচ্ছে মেল ক্যান্ডিডেট এবং 631 হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে। তো তার মধ্যে থেকে তোমার 420 জন 357 এবং ওদিক থেকে 63 420 জনকে এক্স সার্ভিসম্যান হিসেবে গণ্য করা হবে যাদের আছে। তো ফিজিক্যালি ইউআরদের কাট অফ যদি 1450 ক্যান্ডিডেট আছে, তো ফিজিক্যাল কাট অফ ইউআরদের বলছি, সেক্ষেত্রে তোমার ওই 76 থেকে 78 এর মধ্যে যেতে। 76 থেকে 78। ইউআরের কাট অফ গেছে 76.82। এটা আমি ইউআরদের ক্ষেত্রে বলেছিলাম। যেটা ফাইনালে কাট অফ সেটা প্রায় 90 ছুঁই, মানে দেখো এটা হচ্ছে এটা ফাইনাল কাট অফ বলছি না, সেটা হচ্ছে আরটিএফ এসআইতে না, যখন ভিডিও বলছি, আরটিএফ এসআইতে যখন রেজাল্টটা পাবলিশ করেছে তখন সেটা কিন্তু এগ্রিগেটেড মার্কস 100তে দিতে দেওয়া হয়েছে, ঠিক আছে। 120তে নয়, তোমাকে 120তে সেটা বার করতে হবে। তো সবাই ভাবছে যে না কাট অফ অনেক কম গেছে, এই গেছে ওই গেছে, সেরকম কিন্তু নয়, কাট অফ অনেকটা বেশি গেছে। তো ফিজিক্যালে কাট অফ ইউআরদের ক্ষেত্রে যতটা মনে হচ্ছে 75 অর অ্যাবভ, এর থেকেও অ্যাবভ যেতে পারে। সেখানে ফাইনাল মেরিট তোমার মোটামুটি 89 থেকে 90 মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। 89 থেকে 90 পয়েন্ট সামথিংও হতে পারে, বলা যাচ্ছে না কিছু। এসসিতে কাট অফ ফিজিক্যালে তোমাদের 71 মতো পেলে হয়ে যাবে। 71 মতো পেলে হয়ে যাবে, বলেছিলাম 71 মতো পেলে হয়ে যাবে। এসসিতে কাট অফ গেছে 70.190, তাহলে 71, এটাও কাছাকাছি মিলল। আর ফাইনাল কাট অফ যেটা আছে সেটা 86 থেকে প্রায় 88 এর কাছাকাছি যাবে। এসটিদের ক্ষেত্রে যেটা তোমার 66 তুমি ফিজিক্যাল কাট অফের জন্য 66 ফিজিক্যালের কাট অফ গেছে 65.67 টাক পাবে ফিজিক্যালের জন্য, সেখানে ফাইনাল কাট অফ প্রায় 82 কাছাকাছি চলে যাবে। 82 প্লাস মাইনাস 3 ধরতে পারো। এবার প্লাস মাইনাস 3 মানে দেখো 3 এ না অনেক ক্যান্ডিডেট আছে, 3 এ প্রায় যদি কাছাকাছি সবার নাম্বার আছে, 3 এ কম করে হলেও প্রায় 6000 মতো ক্যান্ডিডেট চলে আসবে কিন্তু 3 নম্বরের জন্য, ঠিক আছে। এবার মানে নর্মালি পরীক্ষাতে হয়। এবার এটা যেহেতু চাকরি প্রার্থীর সংখ্যা কম বা ভ্যাকান্সি কম, নাম্বারের ওই রেশিওটা কম, তো তুমি ধরতে পারো 3 এর জন্য এখানে প্রায় 600-700 তো আসবে, ঠিক আছে। ওবিসিদের ক্ষেত্রে যেটা তুমি 81 এর কাছাকাছি তুমি ফিজিক্যালি ডাক পেতে পারো। এবিসিদের ক্ষেত্রে না একটু বেশি যাবে যা মনে হচ্ছে। ওবিসিদের ক্ষেত্রে আমার একটা ভুল হয়েছে, মানে সম্ভাবনাটা বেশি। ওবিসিতে আমি বলেছিলাম 81, সেখানে ওবিসিতে কাট অফ গেছে 74, তিনটে মিলেছে। ইউআরে বলেছিলাম 76 থেকে 78, গেছে 76.82। এসসিতে বলেছিলাম 71 যাবে, সেখানে গেছে 70.190। এসটিতে বলেছিলাম 66 যাবে, সেখানে গেছে 65.67। কিচ্ছু লুকানোর নেই, আমি 25শে মার্চ এই ভিডিওটা আপলোড করেছি, আর আজকে সেটার কাট অফ বেরিয়েছে। ফাইনালে তোমার ওই গত পরশু দিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম এসএসসি জিডি, তোমরা জানো। মোটামুটি যা গেস করেছি সব মানে মিলে গেছে, হুবহু। 89 থেকে 90 এর মধ্যে দু একটা হয়তো মানে যেহেতু বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্টের বিষয় থাকে, তুমি ফিজিক্যালি ডাক পেতে পারো এবং ফাইনালের জন্য তুমি 89 থেকে 90 সেম ওবিসির মতোই যেতে পারে। সেখানে ফিমেল ক্যান্ডিডেট যেটা আছে সেটা আচ্ছা ইডব্লিউএস যেটা মেল ক্যান্ডিডেট সেটা 76 এর কাছাকাছি তুমি ফিজিক্যালি ডাক পেতে পারো এবং ফাইনালের জন্য তুমি 76 আমি বলেছিলাম, আর কাট অফ গেছে হচ্ছে 71.92, ঠিক আছে। ওবিসির মতোই যেতে পারে। এটা গেল মেল ক্যান্ডিডেট। যেটা আছে সেটা ফিজিক্যালের জন্য তোমার যেতে পারে 73 এবং ফাইনালে তোমার যেতে পারে 85 এর। ফিমেল ক্যান্ডিডেট ইউআর 73 বলেছিলাম, গেছে 73.75 প্লাস। যেটা তোমার এসসিতে আছে ফিমেলদের জন্য 95, তাতে ফিজিক্যালের জন্য ডাক পেতে পারে মোটামুটি 70 এর কাছাকাছি, সেটা তোমার ফাইনালে গিয়ে দাঁড়িয়ে যাবে প্রায় 81 কাছাকাছি। এসটিদের ভ্যাকান্সি রয়েছে 47, 70-এর কাছাকাছি বলেছিলাম, গেছে 66.37। ফিজিক্যালের জন্য যেখানে তুমি 56 বা 60 এর কাছাকাছি ডাক পেতে পারো, সেখানে তোমার ফাইনাল মেরিট হতে হতে প্রায় 75 থেকে 56 বা 60, 56 থেকে 60 একটা রেঞ্জ বলেছিলাম, গেছে 62.27। 80 এর কাছাকাছি নাম্বার লেগে যাবে, ঠিক আছে। ওবিসির ক্ষেত্রে যেটা তুমি 72 তে ডাক পেতে পারো, 73 তে, সেটা ফাইনাল কাট অফ 72 বলেছিলাম ওবিসিদের ক্ষেত্রে ফিমেল, আমি বলেছিলাম 72, গেছে 70.177। প্রায় 10-14 নাম্বার বেড়ে সেটা 86 থেকে প্রায় 88 এর কাছাকাছি যেতে পারে আমার যতদূর ধারণা। এবং ইডব্লিউএস যেটা আছে সেটা 71 এর কাছাকাছি যেতে পারে ফিজিক্যাল কাট অফ, 63
73 হচ্ছে ভ্যাকান্সি। ইডাব্লিউএস এর জন্য বলেছিলাম 71, গেছে ইডাব্লিউএস এর জন্য 68.89। তো এই যে আমার ভিডিও তোমাদের সামনে রয়েছে, আর আজকের কাট অফ তোমাদের সামনে রয়েছে, অফিসিয়াল কাট অফ একদম তোমরা দেখতে পারবে, আরপিএফ এর ওয়েবসাইটে গেলে তুমি দেখতে পারবে। এই যে আমি কাট অফ ভিডিও যে কটা বলেছি, মানে ইউআরএ বলেছি 76-এর কাছাকাছি যাবে, 76 থেকে 78 গেছে 76.82। এসসিতে বলেছি 71 যাবে, গেছে 70.190। এসটিতে বলেছি 66 যেতে পারে, গেছে 65.67। তোমরা বলতেই পারো যে এটা ওবিসিতে গেছে 81 বলেছিলাম, গেছে 74, এবং ইডাব্লিউএসে বলেছিলাম 76 মতো যাবে, গেছে 71। ফিমেল ক্যান্ডিডেট 73 বলেছিলাম, গেছে 73.75। ইউআরএ যেটা গেস করেছি একদম সেটাই হয়েছে। এসসিতে বলেছিলাম 70 কাছাকাছি যেতে পারে, সেখানে গেছে 66। এসটিতে বলেছিলাম 56 থেকে 60, গেছে 62। ওবিসিতে বলেছিলাম 72, গেছে 70.177। ইডাব্লিউএসে বলেছিলাম 71, গেছে 68.89। কিচ্ছু লুকানোর নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু তোমাদের চোখের সামনে। তো এই হচ্ছে বিষয়। আজকে আরপিএফের মানে রেজাল্টটা যখন বেরিয়েছে তখন আমি দেখেছি, তখন আমি ছিলাম ডিউটিতে, তখন আমি একটা শর্টস বানিয়েছিলাম। আমি এত খুশি হয়েছি এই ভিডিওটা, মানে আমি তারপর নিজের ভিডিও দেখেছি যে হ্যাঁ কাট অফটা মিললো কি না, একবার পুরো হুবহু দেখিনি। আমি দেখেছি, আমি তো নিজে খুশি, খুবই খুশি। এবার তোমরা যদি খুশি হও তাহলে খুশিটাকে এক্সপ্রেস করার জন্য তোমরা চ্যানেলটাকে কি বলে অনেকের কাছে পৌঁছে দিতেই পারো, কোনো মানে সেখানে কিচ্ছু বলার নেই। যদি মনে হয় যে চ্যানেলটাকে একটু শেয়ার করার দরকার, তাহলে অবশ্যই শেয়ার করতে পারো। আমি দেখো ভুজুং ভাজুং কথা খুব কম বলার চেষ্টা করি, হ্যাঁ দু এক সময় হয়তো হয়ে যায়, কিছু কিছু নোটিশ আছে যেগুলো মানে এখন ফ্যাক্ট চেক না করে আমি যদি সেই নোটিশ নিয়ে ভিডিও বানানো শুরু করে দিই, তাহলে কি হবে, দেখা গেল যে সেটা একটা ফেক নোটিশ ছিল। তো সেগুলো আমি করার চেষ্টা খুবই কম পরিমাণে করি, তো তারপরেও ভুল তো মানুষের মাত্রই হয়। তো এই হচ্ছে বিষয়। আমার আরপিএফের ভিডিওটায় যেন কত ভিউজ গেছে, আমার আরপিএফের ভিডিওটা আমি বলি তোমাদের, আরপিএফের ভিডিওটায় ভিউজ হচ্ছে 2 মাস আগে 66, মানে 66। আজকে যখন আমি ভিডিওটা প্রথম দেখেছিলাম তখন ছিল 43, ঠিক আছে, একটু বেড়েছে। তো এই হচ্ছে বিষয়, মানে জেনুইন জিনিস তুমি যদি ভাই দাও তাহলে মানে আসবে না তোমার কোনো, মানে আসবেই না। আর যদি তুমি ভুজুং ভাজুং যা চাও দিতে দিতে থাকো, মানে যেগুলো সবাই দেখে আর কি, দাও, তোমার দেখবে প্রচুর পরিমাণে ভিউজ আসবে। হ্যাঁ ভুজুং ভাজুংয়ে সবসময় ভিউজ আসে না, অনেক রিয়েল কন্টেন্ট আছে। দেখো এবার আমি আরবির মতো বড় চ্যানেল নই, ঠিক আছে, আরবি একদম ও তো পুরো মানে একদম ডিটেলসে অ্যানালাইসিস করে, আমি অতটা অ্যানালাইসিস করতে পারিনি। আমি নর্মালি আমার যেটা মনে হয়েছে র্যাঙ্ক মিত্র ডেটা আমার কাছে ছিল, সেই ডেটার বেসিসে আমি একটা কাট অফ ভিডিও বানিয়েছিলাম, আর সেটা লেগে গেছে। তো এই হচ্ছে বিষয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। খুব শিগগিরই ফিরবো এসএসসি জিডির ফাইনাল কাট অফ নিয়ে, এবং মেডিকেলের পরে তো কাট অফ সেরকম নিয়ে সমস্যা নেই, আমি ফাইনাল কাট অফ নিয়ে একবারে খুব শিগগিরই ফিরবো। একটা অ্যানালাইসিস করতে হবে, সময় লাগবে তার জন্য। মেডিকেলের ডেটটা কবে পড়ে সেটা নিয়ে একটা ভিডিও বানানোর আছে, আর ফাইনাল কাট অফ নিয়ে একটা ভিডিও আমি অবশ্যই বানাবো। তো চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে দেখতে পারো চ্যানেলটাকে। আর যারা পুরনো আছিস তাদের কিছু বলার নেই, অবশ্যই চ্যানেলটাকে একটু শেয়ার করতে পারিস তোরা। তো অল দ্য বেস্ট সবাইকে, ভালো থেকো সবাই।